আই লাভ ইউ। তোর কি মাথা ঠিক আছে? তুই কাকে কি বলছিস জানিস? এটা পাবলিক প্লেস বলে তুই বেঁচে গেলি। এর জন্যই তো সাহস পেলাম, তবে আপনি কিন্তু সেই দেখতে। তোকে না বেশি উত্তেজিত হয় না, এটা পাবলিক প্লেস, তার তোর সামনে ভোট, এইবার ভোটটা আমাকেই দেবে। তোমাকে তো মন প্রাণ সবই দিয়েছি সোনা, ভোট তো ছোট জিনিস। দাঁড়ান ম্যাডাম, একটা ছবি তুলে নি। ম্যাডামের সাথে একটা ছবি তুলে দে। স্বামী যে মরবে আমাকেও মারবে। ম্যাডাম হাতটা কাঁধে রাখুন। যা বলছে তাই করে, একটা ছবি তো তোকে আমি দেখে নেব। ম্যাডাম আপনি উত্তেজিত হন না, একটু শান্ত হন। কি করে শান্ত হবো? ওর এত বড় সাহস, ও আমাকে আই লাভ ইউ বলে। ম্যাডাম এই দিকে দেখুন, এমএলএ ম্যাডাম হঠাৎ করে আপনার কথা ধরলো কেন? ভালোবাসার মধ্যে এরকম টুকটাক ঝামেলা হতেই পারে। এখন আপনি যদি অন্য একটা ছেলের সঙ্গে কথা বলেন, তাহলে আপনার সামনে রাগ করবে না? মানে? আমরা দুজন দুজনকে 7 বছর থেকে ভালোবাসি। কাল আমার এক বান্ধবের সঙ্গে কথা বলতে দেখে ওর একটু অভিমান হয়েছে। আসলে আমাকে অনেক ভালোবাসে, তো একটু আধটু শাসন করার অধিকার সবার আছে। ওর নাম করতে না করতেই কল চলে এসেছে। আমি ওকে কখন কল করলাম? আপনারা দেখতেই পাচ্ছেন, এত বড় এমএলএ হয়েও একটা সাধারণ ছেলেকে 7 বছর ধরে ভালোবেসে যাচ্ছেন, নিস্তুহী না। তুমি তাড়াতাড়ি রাত পা ভেঙে আমার সামনে নিয়ে আসতে বলো। এদেরকে আবার পাঠানোর কি দরকার ছিল? তুমি একবার ফোন করলে তো আমি ছুটে চলে আসতাম। বন্ধ কর তোর নাটক। তোকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বল। তোর সাথে আমার 7 বছরের রিলেশন, আমাদের মধ্যে মানবিমান চলছে, তাহলে তুই এগুলো কেন বলছিস? তোমার কাছে পৌঁছানোর জন্য। মানে? কারো স্বপ্ন থেকে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, উকিল হব, কিন্তু আমার ছোট থেকেই স্বপ্ন তোমার মতো সুন্দর এক এমএলএ হাজবেন্ড হব। বাহ, ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছো না? তুমি কিন্তু খুব বেশি বেশি করছো, জানো এর পরিণতি কি হতে পারে? চুপ। যেদিন আমাদের দুজনের বিয়ে হবে না, সর্বপ্রথম তোকে কাজছাড়া করবো। তুই কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছিস। দেখি মোবাইলটা, নাম্বারটা সেভ করে দিলাম, যখন মন চাইবে কল করো। এত কিছু যে ঘটে গিয়েছে, তুই আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করিসনি? ছেলেটার কোনো নাম্বার আছে? হ্যাঁ ড্যাডি। হ্যালো, হ্যাঁ জান বলো। দেখেছো ড্যাডি কতটা অসভ্য? তুমি কোথায় আছো? আমি তো তোমার মনের মধ্যেই আছি। কেন, শ্বশুরমশাই কিছু বলছে নাকি? তুমি জানলে কি করে? দেখেছো ড্যাডি, তুমি যেখানে এসেছো ও সব জেনে গেছে। হাই শ্বশুরমশাই। এই তুই কাকে কি বলছিস জানিস? আমি হোম মিনিস্টার। আমার মেয়ের পিছনে লাগা, এর পরিণাম কি হবে তুই জানিস? দেখেন শ্বশুরমশাই, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আপনি আমাদের মধ্যে পথের কাঁটা হয়ে দাঁড়ায়েন না। শ্বশুরমশাই। দেখেছো ড্যাডি, ও সব সময় আমাকে ফলো করে থাকে। এই তুই কি চাস? তুই কেন এটা করছিস? বিশ্বাস করুন শ্বশুরমশাই, আমি কিছু চাই না, আমি শুধু আপনার মেয়েকে চাই। তোর এত বড় সাহস! তোকে ভালোই ভালোই বলছি, তুই আমার মেয়ের লাইফ থেকে সরে যা, না হলে। না হলে কি শ্বশুরমশাই, আপনি আমার। ও কি বললো? আপনি ওর বা, আপনি এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করেন না। তোমার এটা ছোটখাটো বিষয় মনে হচ্ছে? সামনে ইলেকশন। এখানে আমার কোনো দোষ নেই, আমি শুধু অনুষ্ঠান মেয়েকে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসার মধ্যে একটু ভেজাল নাই। বলে কি মাইরি? কিন্তু কাউকে ভালোবাসলে যে তার পরিণাম এমন হবে আমি ভাবতেও পারিনি। আমি ওকে কখন মারলাম? ওই তো আমার লোককে মেরে গেল। ও এরকমই ড্যাডি। আমাদের সব লোককে ফোন কর। ও কে, কোথা থেকে এসেছে, ও কি চায়, এই সব ডিটেলস আমার 8 ঘন্টার মধ্যে চাই। তোমরা বাপ মেয়েতে কি লাগিয়েছো দেখো, যেটা চলছে সেটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করতে পারো, তাহলে তো তোমাকে টিকিট দেওয়াই হবে না, তার সাথে সাথে তোমাকে সাসপেন্ডও করা হবে। সব তোর জন্য, সব দোষ তো। সামনে ভোট, এখন আমি কি করব? আপনি আপনার মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিন। তুই কাকে কি বলছিস ভেবে দেখেছিস? স্যার স্যার স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে আপনি আপনার মেয়ের সঙ্গে ওর এঙ্গেজমেন্টটা ঘোষণা করে দিন, তাহলে সবাই জানবে।